হাই, দিস ইজ দীপক মোদক। দেখো, একটু আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওতে আমরা জানিয়েছি যে সেকেন্ড এসএলএসটির কোর্ট কেস আজকে চলছে এবং আজকের দিনটা ইম্পর্টেন্ট, কারণ আজকে কিন্তু 10 নম্বরের যে বিষয়টা সেটা কিন্তু ফাইনাল রায় আসার কথা। তো এবং এই যে ভিডিওটা করার একটু আগেই অলরেডি কিন্তু রায় চলে এসেছে। কি রায়? 10 নম্বরের যে বিষয়টা সেটা কিন্তু হাইকোর্ট কোনো ধরনের হস্তক্ষেপ করলো না। তার মানে যারা ইন সার্ভিস রয়েছে তারা 10 নম্বর পাচ্ছে এবং সেই 10 নম্বরকে ধরেই ইন্টারভিউ এর যে লিস্ট বা যে প্যানেল সেটা কিন্তু তৈরি হবে। এর আগে আমার বন্ধু মহল বা আমার যারা পরিচিত মহল রয়েছে তাদের সঙ্গে আমার একাধিকবার আলোচনা হয়েছে এই বিষয়টা নিয়ে, যে 10 নম্বরের যে বিষয়টা সেটা কি হবে। তো অনেক ফ্রেশার রয়েছে যারা, আমি নিজে একজন ফ্রেশার, যারা কেস করেছে এবং বলছে যে না এটা হবে না, কিন্তু অ্যাজ পার গ্যাজেট এটা কিন্তু ঠিক যে 10 নম্বর কিন্তু আগেই তৈরি হবে। এবং গ্যাজেটটা যখন যখন কোনো বিষয় যারা এমএলএ এমপিরা যখন বিধানসভায় তৈরি করে তখন কিন্তু সেই বিষয়টাতে জুডিশিয়ারি যে সিস্টেম আছে সেটা কিন্তু হস্তক্ষেপ করে না। ফলে কোনো যখন আইন তৈরি হয়, আইন পাস হয়, সেক্ষেত্রে কিন্তু জুডিশিয়ারি কখনোই সেটাতে হস্তক্ষেপ করে না। এর ফলেই কিন্তু আজকে হাইকোর্ট কিন্তু সেই মামলাটায় কোনো ধরনের হস্তক্ষেপ করলো না এবং 10 নম্বর ফাইনালি ইন সার্ভিস যারা তারা কিন্তু পেয়ে যাচ্ছে। নিঃসন্দেহে যারা ইন সার্ভিস তাদের জন্য এটা সুখবর, কিন্তু যারা আমার মতো যারা ফ্রেশার্স রয়েছে তাদের জন্য একটা দুঃসংবাদ। তবে যাই হোক না কেন, পরীক্ষাটা কিন্তু ঠিকঠাকভাবে হলো এবং যদি রিক্রুটমেন্টটা ঠিকঠাক হয় তাহলে সবারই ভালো হবে এবং ভবিষ্যতেও রিক্রুটমেন্ট ঠিকঠাক হবে। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দিও, আর যদি কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকে, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।